হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল উতবা সাইবা ঘোষণা দিলেন, যে ব্যক্তি মুহাম্মদের কল্লাটা কেটে আনতে পারবে তাকে 100 উট 100 দিরহাম তাকে পুরস্কার করা হবে। হযরত ওমর দাঁড়ায় গেলেন। ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই। হযরত ওমর দাঁড়ায় বলেন, হা হা আমি পারবো। হযরত ওমর দৌড়ায় গেলেন ছুরিটা নিয়ে, আল্লাহর নবীজিকে হত্যা করবে, কতল করবে। কিন্তু ওমর জানে না দা কোরআন রিফ্রেশ এনি ডার্কনেস। কোরআন মানুষের জীবনের যে কোনো দাগকে পরিবর্তন করে দিতে পারে। কোরআন যে পড়বে, যে শুনবে, তার দিলটা নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর যখন দৌড়ায় গেলেন, আল্লাহর নবীজি দাঁড়ায় রইছেন। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফিজে কোরআনরা সারা পৃথিবীর ভিতরে কোরআনে কারিমের প্রতিযোগিতায় যখন পতাকা উঠায়, তখন আমাদের বুকটা শান্তিতে ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা সারা বিশ্বের ভিতরে প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে যায়, কিন্তু এই বাচ্চাদের কোনোদিন দুঃখী নাই। ক্রিকেট খেলায় 6 মারার কারণে, জিতার কারণে ফ্ল্যাট পায়, কত কিছু পায়। কোনোদিন দেখি নাই গভর্নমেন্টের কাছ থেকে কোনো হাফেজে কোরআনকে একটা বাড়ি দিয়ে দিছে, দেখি নাই তাকে উপযুক্ত সম্মানটা দিতে। কিন্তু ওই ক্রিকেট খেলার চাইতে ও কোরআনের দাম বেশি না কম? কথা বলেন বেশি না কম? আমার ভাইরা, ওমর গেলেন আল্লাহর নবীজির কল্লাটা কাটবে। শিখে যান, বুঝে যান। জীবনে অনেক ওয়াজ শুনবেন, আরও শুনবেন। হয়তোবা আমিও মারা যাব, কিন্তু আজকে কিছু মেসেজ আপনাদেরকে আমি দিয়ে যাই। এই উত্তর চাঙ্গিনীর মানুষ হযরত ওমর যখন গেলেন, আল্লাহর নবীজি নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। বলেন তো দেখি, মাদ্রাসার হাফেজের বাচ্চারা যখন কোরআন পড়ে মনটার ভিতর শান্তি লাগে কি লাগে না? আর যদি আরবের সুদাইসি পড়লে কেমন মজা লাগে? আর যদি মিশরের কারীরা পড়ে, আব্দুর রহমান আল ওসি যখন পড়ে, তখন দিলের ভিতরে একটা শান্তি অনুভব হয় কি হয় না? আর সেই কোরআনে কারীমটা যদি আপনার আমার প্রিয় নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, তাইলে কোরআনের ভিতরে কি মজা থাকতে পারে এগুলো চিন্তা করে দেখেন। হযরত ওমর চিন্তা করলেন, এই মুসলমান শোনেন, হযরত ওমর চিন্তা করলেন, যেই নাকি মুহাম্মদের কোরআন শুনে সেই নাকি পাগল হয়ে যায়। মুহাম্মদের কল্লাটা তো কাটবো, কিন্তু কাটার আগে মুহাম্মদের কোরআনে কারীমটা একবার শুনে যাইতে চাই। শুনবেন নাকি কোরআনে কারীম? ধরেন আল্লাহর নবীজি কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। হযরত ওমর দাঁড়ায় গেছেন, কি মধুর কালাম! মুহাম্মদ পড়ে ওমর দাঁড়ায় গেছে। মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনিয়া ওমর যেন পাথর হয়ে গেছে, হাত যেন মূর্তি হয়ে গেছে, পাও যেন মূর্তি হয়ে গেছে। ওমরের তলবারে যেন আর শুনে না। এইবার বলেন তো, যদি কোরআনে কারীম তেলাওয়াত শুনলে মজা লাগে কি লাগে না? আল্লাহ নবীজি মনে আরো পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনবেন না? একটু কনসেপ্ট শুনবেন, মজা লাগে লাগে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মজা লাগে কি লাগে না যদি মজা লাগে বুঝবেন ঈমানের পাওয়ার বাইরে গেছে আল্লাহু আকবার যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত শোনার পরে দিলের ভিতরে ছটকা লেগে যায় মনে হয় আরেকটু শুনি কি মধুর কালাম মনে রাখবেন তার সাথে তার রবের সাথে সরাসরি কালেকশন হযরত ওমর যখন দাঁড়ায় রইছে হযরত ওমর বলে হা 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 এইটা কি কালাম মজা লাগে মুহাম্মদকে তো দেখি নাই কোনোদিন কোনো শায়েরের কাছ থেকে কোনো কবির কাছ থেকে কবিতা শিখতে এত সুন্দর কবিতা এত সুন্দর কবিতা মুহাম্মদ কোথায় পাইলো কোথায় শিখতো এইবার বলেন তো পিছনে ওমর দাঁড়ায় রয়েছে আল্লাহ নবীজির সামনে দাঁড়ায় রয়েছে আল্লাহ নবী কি ওমরকে দেখছেনি ওমরকে দেখে নাই আল্লাহ নবীজি কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরা হাক্ক তেলাওয়াত করতেছেন আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এবার যখন ওমর বলতেছে মুহাম্মদ এত সুন্দর কবিতা কইতে শিখলো এবার আল্লাহ নবীর কণ্ঠের ভিতরে যেন আল্লাহ তাআলাই জানায় দিলেন আল্লাহ নবীজি সূরা কারীমের 29 নম্বর পারা সূরা হাক্কর ভিতরে বলতেছেন ওয়া মা হুয়া বিকাউলি না না এটা না তার আগে একটা কোরআন বলতেছে ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন যেন আল্লাহ নবীজি তারে বুঝাই দিতেছে ওমর এটা কোনো শায়ের কিতাবের কবির কবিতা নয় বলেন সুবহানাল্লাহ এইবার ওমর চিন্তা করলেন হায় হায় আমি যা বলি মুহাম্মদ কিভাবে শুনতে পায় ও আচ্ছা হাজ্জা মনে হয় মুহাম্মদ হি ইজ দা মোস্ট বিগ ম্যাজিশিয়ান সে মনে ম্যাজিশিয়ান বিগ ম্যাজিশিয়ান সে মনে একটা জাদুকর জাদু না জানলে কিভাবে আমি পিছনে দাঁড়ায় রয়েছি আমার মনের কথা বুঝতে পারে এইবার আল্লাহ নবীজি পড়তেছেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন ওমর এইটা কোনো জাদুকরের জাদুবিদ্যা নয় ওমর বলে হায় হায় যাই বলি তাই দিয়ে ওমর আল্লাহ নবী বুঝে যায় এইবার আল্লাহ নবী এবার মনে মনে চিন্তা তাহলে এটা কি কোরআনটা আসলে কি এইবার আল্লাহ নবীজি বলতেছে তানজিলুম মির রাব্বিল আলামিন এইটা হচ্ছে আসমান আর জমিনের মালিক রব্বে কারীমের কোরআন ধরতে গেছে কোরআনের ভুল ধরার জন্য নবীজির কল্লাটা কাটবে বলতে লম্বা ইতিহাস ওলামায়ে কেরাম আপনারা আরো শুনেছেন হযরত ওমর আর দেরি করে নাই বলতেছে মুহাম্মদ তাড়াতাড়ি কালিমা কইরা মুসলমান বানাইয়া দাও
মুসলমান হয়ে গেছে ওমর। কিসের জাদুতে, কিসের মজেজা এটা বলেন? কোরআনের মজেজা। এই জন্য আমার ভাইরা, কোরআন শুধুমাত্র একটা বই না। কোরআন ধরলে সওয়াব, চুমু খাইলে সওয়াব, দেখলে সওয়াব, গালে লাগাইলে সওয়াব, ঠিক কি না? কোরআন ধরে দেখেন শান্তি লাগে কি লাগে না। এই জন্য আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে কোরআন। এই কোরআন যেই গবেষণা করবে আল্লাহ তাআলা তাকেই দামি বানায় দিবেন। আপনারা বলবেন না? ভারতের বিখ্যাত একজন ডক্টর শিব শঙ্কর শক্তি, কি নাম? ডক্টর শিব শঙ্কর শক্তি। প্রিয় ভাইরা, যুবক ভাইদেরকে আমি বলি, তোমরা ইউটিউবের ভিতরে সার্চ দাও, কি সার্চ দেয়? কি জানি ওদিকে আমির হামজা গুলো মাজদা নাকি কি জানি সার্চ দেয়, কি সার্চ দেয়? ছবি, সিনেমা আমি জানিও না বলে আবার কইলো হুজুর মনে দেয় ছবি, সিনেমা এগুলা সার্চ দেয়। অথচ আপনি নেটের ভিতরে আরো সুন্দর সুন্দর অনেক বিষয় আর্টিকেল পাবেন, পাওয়া কি যাবে না? আজকে যা সার্চ দিবেন ডক্টর শিব শঙ্কর শক্তি স্বরূপ, কি নাম? ডক্টর শিব শঙ্কর শক্তি, 1986 সালের ঘটনা। ডক্টর শিব শঙ্কর শক্তি, হি ওয়াজ দ্য ফেমাস পারসন ইন্ডিয়ার ভিতরে, একজন ডক্টর, এন্ড হি ওয়াজ দ্য রিচ ম্যান, একজন ধনী মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? উনি 12টা ভাষা জানতেন। কয়েকটা ভাষা? 12টা ভাষার উপর উনি পিএইচডি করেছেন। উনি চিন্তা করলেন মুসলমানের কোরআনের প্রতি এত মানুষ আবেগতা, দেখি তো কোরআনটাকে একটু রিসার্চ করে দেখি তো, আমি এত ভাষা শিখলাম, আমি একটু কোরআনটাকে গবেষণা করে দেখি তো। আমার ভাইরা, উনি চলে গেলেন। ওনার যখন ইউনিভার্সিটির যখন সামারের ছুটি ছিল, তখন উনি গবেষণা করে ছুটতে গেলেন আরব চলে গেলেন গবেষণা করবে। উনি গবেষণা যখন করতে গেলেন, গবেষণা যখন উনি করবে, ঠিক ওই সময় উনি কোরআনে কারিমের প্রথম পৃষ্ঠা খুললেন। কোরআনে কারিমের প্রথম পৃষ্ঠায় লেখা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই। দ্য কোরআন ফ্রি ফ্রম এনি ডাউট, দেয়ার ইজ কমপ্লিট নো ডাউট। কোরআনের ভিতরে কোনো ভুল আছে? এ বাবারা আছে? শিখে যান প্রিয় ভাইরা, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ অবকাশ নেই। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। এইবার ডক্টর শিব শঙ্কর শক্তি স্বরূপ এবার কি করলেন? স্টাডি শুরু করলেন, গবেষণা করলেন। গবেষণা করতে 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 উনি দেখেন 100 বছর আগের কোরআন আর 100 বছরের পরের কোরআনের সাথে একটা জবর জের নক্তারও পরিবর্তন নেই। কিন্তু উনি দেখলেন গীতা, রামায়ণ, বাইবেল, অথর্বেদ, কুলকিরান, মহাভারত, ঋথেরবেদ, অথর্বেদ, উনি সবকিছু গবেষণা করলেন। সবকিছুর ভিতরে গবেষণা, হতারমিন্দ মহাসমুদ্র, অল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরনম অল্লাম রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ঋগ্বেদের ভিতরে দেখেন নবীজির নাম, মহাভারতের ভিতরে, এদিকে যাব না আমি। আমার ভাইরা, উনি দেখেন 100 বছর আগের বাইবেলের সাথে 100 বছরের পরে বাইবেলের সাথে কোনো মিল নেই। কিন্তু উনি দেখলেন 100 বছর আগের কোরআন আর 100 বছরের পরের কোরআনের ভিতরে কোনো পার্থক্য। এবার উনি চলে গেলেন রাশিয়ার মিউজিয়ামে। কোথায়? রাশিয়ার মিউজিয়ামের ভিতরে হযরত উসমানী খেলাফতের সময় একটা হাতে কোরআন লেখা হয়েছিল, সেটা এখনো রাশিয়ার মিউজিয়ামের ভিতরে আছে। উনি সেখানে যা গবেষণা করলেন, উনি দেখা সেই কোরআনে কারিমটাকে ধরলেন। উনি দেখলে হায় হায় কি দামি কিতাব, 1000 বছর আগের কোরআন আর 100 বছরের পরের কোরআনের সাথে একটা আয়াত শব্দ তো দূরের কথা, একটা নক্তারও পরিবর্তন হয় নাই। উনি রাত্রেবেলা ঘুমাইলেন। উনি রাত্রেবেলা গবেষণা, বললাম না কোরআন যে গবেষণা করবে আল্লাহ তাকে দামি বানায় দিবেন। উনি রাত্রেবেলা ঘুমাইলেন। ঘুমের ভিতরে দেখে হুজুর, ঘুমের ভিতরে উনি দেখে ভারতের মানুষ তাকে দাও বটি নিয়ে দৌড়ানে দিতেছে মরুভূমির প্রান্তে। হঠাৎ উনি দেখে একটা তাবুর ভিতরে উনি দৌড়ায় গেলেন। তাবু থেকে ফুকি দিয়া দেখেন বাইরের কোনো মানুষ নাই, সব মানুষ যারা আসছিল তারা চলে গেছে। এইবার উনি দেখলেন তাবুর ভিতরে নিরাপদ। এর মধ্যে একজন লোক জিজ্ঞাসা করলো, ভাই তুমি কে? উনি বললো, ভাই আমি ডক্টর শিব শঙ্কর শক্তি, কোরআন নিয়ে গবেষণা করতেছিলাম। বলে, এটা কি? এটা কিসের তাবু? বলতেছে, মান দাখলাহু কানা আমিনা, এটা হচ্ছে ইসলামের তাবু। যেই ইসলামের তাবুতে ঢুকে আল্লাহ তাআলা তাদেরকে শান্তিময় রেখে দেয়। আর কোনার ভিতরে একটা লোক, সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে, বলতেছে সে কে? বলে, ভাই এটা আর কেউ না, এটা হচ্ছে আপনার আমার সারা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন, যার জন্য সারা পৃথিবী পাগল পারা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, উনি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এবার উনি ভারতে আসছে। ভারতে আসার পরে উনি গবেষণা
এত রিচ, তাকে মানুষ দেবতা মনে করতো। কি মনে করতো? উনি যখন আয়েশা বলছেন আমি মুসলমান হয়ে গেছে, ভারতের সাংবাদিকরা তার কাছে আসছে, আয়েশা বলছে ভাই তুমি কেন কোরআনে কারিম কেন তুমি মুসলমান হইলা? উনি বললে ভাই আমি কেন আমি মুসলমান হইলাম, এই আর্টিকেলটা আপনাদেরকে আমি শোনাই। উনি সেই আর্টিকেলের ভিতরে লিখছেন, উনি লিখলেন আই রিসার্চ দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য ঋগ্বেদ, অথর্বেদ, I search the only one, the religion Islam, the only one divine book is the Holy Quran. That is remaining unchanged. The difference between Quran and the past revealed book Quran is the divine book that is remain unchanged. So I accepted Islam. বলে ভাই আমি যখন কোরআন নিয়ে গবেষণা করলাম, আমি দেখলাম পৃথিবীর জমিনে যত বই আছে প্রত্যেকটা বইয়ের ভিতরে মিথ্যা ভুল দিয়া ভরা, একটার সাথে আরেকটার মিল নাই, এক ছাপার সাথে আরেক ছাপার মিল নাই। কিন্তু আমি এই কোরআনটাকে আমি যখন একটার পর একটা হাতে নিলাম, গবেষণা করলাম, আমি দেখলাম কোরআনের কারিমের ভিতরে প্রত্যেকটার সাথে এমন মিল, শুধু মিল নয়, কোরআনের কারিমের প্রত্যেকটা পাটে পাটে আল্লাহ পালা গবেষণা এবং যুক্তি দিয়া আয়াত নাজিলগুলা করে দিয়েছেন। তাই আমি আর দেরি করি নাই, কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। আমার ভাইরা, ভারতের মহাত্মা গান্ধীর নাম শুনছেন? এই মহাত্মা গান্ধীর নাম শুনছেন আপনারা? ভারত উপমহাদেশের বিশিষ্ট একজন মানুষ মহাত্মা গান্ধী একবার গবেষণা করলেন, চিন্তা করলেন যে আমি সারা পৃথিবীর মানুষ মুহাম্মদকে নিয়ে বলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার নাম হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি চিন্তা করলেন মুহাম্মদকে নিয়ে মানুষ এত পাগল, এই মুসলমানগুলা মুহাম্মদের এত পাগল, শুনছি মুহাম্মদ থুতু দিলেও সাহাবীরা সেই থুতুটা নিয়ে শরীরের ভিতরে লাগাইতো। ঠিক কিনা বলেন? শুনছি মুহাম্মদের জন্য মানুষ এত পাগল, মুহাম্মদের বাপ নাম তুল্লা গালি দিলেও মানুষের কিচ্ছু আসে যায় না, কিন্তু মুহাম্মদের নাম তুল্লা কেউ গালি দিলে মানুষের রক্ত গরম হয়ে যায়। এ মুসলমান কথা বলেন না কেন? আমার বাপ তাদের টুকটা টুকটা গালি গালাজ করেন, আমি একটা শব্দ আপনাকে ইউজ করবো, আমি এখান থেকে চুপ করে বসে যাবো। কিন্তু খোদার কসম, আল্লাহর কসম করে বলতেছি, কেউ যদি আমার নবীজিকে নিয়ে একটা কটু বাক্য ইঙ্গিত করে বলে, এই এলাকার মানুষ তাকে ছাড়বে না। ঠিক কিনা বলেন? আমরা জীবন চলে যাবে, কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে কেউ একটা কথা বলবে, সেটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো? এই জন্য আমার ভাইরা, মহাত্মা গান্ধী বলে হায় মুহাম্মদ যে নিয়ে বলে বুড়ারাও যদি গরম হয়ে যায়, তাহলে মুহাম্মদের ভিতরে কি এমন আছে আমি একটু গবেষণা করি। এইবার উনি মুহাম্মদ আরবি চিন্তা করলেন, একটু পড়ে দেখি। উনি খুঁজতে খুঁজতে ওই সময় একটা বই খুঁজলেন, মুহাম্মদ আরবির 2 খণ্ডের একটা বইয়ের প্রথম খণ্ডটা উনি বাই করলেন। প্রিয় ভাইরা, ওই খণ্ডের বইটা যখন বাই করলেন, আমার যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে আজকের এই কথাগুলা বলা, যে তোমরা গবেষণা করো, দেখবো আল্লাহ তাআলা তোমাদেরকে কোথায় নিয়ে যায়। উনি যখন মুহাম্মদের আরবির বইটা যখন উনি গবেষণা করলেন, উনি পড়ার কথা ছিল 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা। উনি পড়তে পড়তে মনের অজান্তে কখন যে উনি প্রথম অধ্যায় পুরাটা শেষ করে ফেলছে, বই শেষ করে ফেলছে, সে নিজেও কল্পনাও করতে পারেনি। এবার উনি দ্বিতীয় অধ্যায়টা খোঁজার জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে খোঁজাখুঁজি শুরু করছে। খুঁজতে 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 ভারতের দেওবন্দের ইউপিতে একটা লাইব্রেরি আছে, কদিম লাইব্রেরি, যেহেতু ভারতের আনাচে গানাচে গুলি বিভিন্ন জেলায় অঙ্গরাজ্যে আমার যাওয়া প্রবেশ, আমি প্রত্যেকটা অলিগুলিতে যে আমার যাওয়া, ওই কদিম লাইব্রেরির ভিতরে যা উনি 2 নাম্বার খণ্ডটা বাই করলেন। 2 নাম্বার খণ্ডটা পাওয়ার পরে উনি গবেষণা করলেন, হায় হায় মুহাম্মদের যত পড়ে তত সে আজীব হয়ে যায়। লন্ডনে উনি যখন লন্ডনে গেছে, লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম চিনেন আপনারা? লন্ডনে একটা ব্রিটিশ মিউজিয়াম আছে, ওইখানে 100 মনীষীর বাণী ভিতরে বিভিন্ন জায়গায় লেখা। লন্ডনের যে ব্রিটিশ মিউজিয়াম যে প্রথম যে নাম্বার গেটটা আছে, ওই গেটের প্রথমে ইন্টারেস্ট মানে সাদা পাথরে লেখা, উনি দেখলেন লেখা অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার of a society, as a leader, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. সারা পৃথিবীর মানুষের জন্য রোল মডেল হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যখন দ্বিতীয় কিতাবটা পড়লেন, উনি কি করলেন, একটা স্ট্যাটাস দিলেন ভারতের পত্রিকার ভিতরে। উনি লিখলেন, I offscan different biology of my life, আমি আমার লাইফের ভিতরে সবচেয়ে ডিফারেন্ট পরিবর্তন এমন একটা ডিফারেন্ট একটা বই আমি পড়লাম, যে বইটা কি, বাট দ্য বায়োলজি of the last messenger Muhammad sallallahu alayhi wasallam was the unique
আনপ্যারালাল এন্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি। উনি বললেন পৃথিবীর মধ্যে আমি স্বীকৃতি দিলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ যদি কেউ হয়ে থাকে সেও যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার ভাইরা আমি বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট নাই, পৃথিবীর যেই মানুষ হোক, যেই আনাচে কানাচে হোক, আপনার যা কিছু দরকার এই কোরআনের ভিতরে আছে না নাই? এবার সায়েন্স নিয়ে কয়েকটা কথা বলি। বললেন কোরআন আবার সায়েন্স কিসের? আরে কোরআন তো ব্যক্তিগত একটা কিতাব, কোরআনের ভিতরে কি আছে? প্রফেসর ডক্টর গ্যারি মিলার নাম শুনছেন? টরন্টোর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন উনি কোরআন গবেষণা করতে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাধারণ মানুষ না আমার ভাইরা, বলে কোরআন ব্যাকটেডেড, কোরআন ব্যাকটেড নাই, বরঞ্চ আমরা নিজেরাই ব্যাকটেডেড হয়ে গেছি। কোরআনের ভিতরে কি নাই? দিব দুই একটা টাচ দিব। এই পিছনে মানুষ বলেন টাচ দিব, বুড়া মানুষটা কি কোন টাচ দিব না? সাপ ব্যাঙের একটা কিচ্ছা কইতাম, হ্যাঁ? আচ্ছা আমার ভাইরা, যেহেতু শীতকাল সবাই তো চা খান নাকি? নাকি কইবে তাহেরি মতো চা খাই না কফি খাই? চা খান কে হাত তোলেন তো দিই। আচ্ছা চাটা কই, কফিটা কই? এই বুড়ারা যখন চা লয় কি কয়? চাটা যখন হাতে নেয়, চাটা নেওয়ার পরে এই করিমুল্লাহ তোর নাতিটা কেমন আছে? ঘরে ভালো আছে। তোর বউটা কেমন? কইস না, নাতির বউটা যে জ্বালায়, নাতিটা কান্দে। ঠিক কিনা কর? আর যদি যুবক পোলাবা নয়, দোষ পড়ালেখা কেমন হয়েছে, পরীক্ষা কেমন দিলি, দোষ বালা বলে কি বলে না? আর যদি পোংডা হয় তাহলে দোস্ত তোর গার্লফ্রেন্ডটা কেমন আছে? এটাই তো নাকি? চায়ের সময় কি দেয়? ফু দেয় না? প্রিয় ভাইরা আমার, চায়ের ভিতরে ফু দেয়। আবার আমার মায়েরা, আমার বোনেরা বাচ্চাকে এখন খাবার খাওয়াইতে গেলে খাবারটা নেয়, খাবার নেওয়ার পরে এই যে চামিকটা লারে, আর বাচ্চারা তো একটা কি দিয়ে দিছে, কি ডোরিমন, কি মন আইটা আছে, মোটা পাতলা আছে না? আবার যিনি কি আছে, কি ভীম যিনি কয়, মিস্টার ভীম এবড়া কি যিনি কয় রে? আর দে পোলা পাই মোবাইল লারে লইয়া কি করে না? আর মাই দৌড়ায় দৌড়ায় খাবার খাওয়ায়। আর আমগো জামানায় খাবার খাইলে খাইছি, না খেলে নাই, ঠিক না গো? সারাদিন মাটি মুটি লইয়া আমরা খাইছি, মায় হালাই শুয়ে দিছে, আবার সন্ধ্যার পরে বিছাইয়া পাশার এমনি উল্লাইয়া পাশার ভিতরে পানি দিয়ে তারপর ঘরে ঢুকে হালাই দিছে। শরীর কি টাইট, ঠিক না কাকা? কি আর এখন পোল্ট্রি মুরগি জিবাই গালি 2 দিন হওয়ার পর থেকে 2 দিন পর পরে কি ডক্টর আর ডক্টর। এই জন্য শিশু বিশেষজ্ঞ ডক্টর হলে আমি বেশি বলা, ঠিক না? বলেন তো, এই যে আপনার সন্তানকে হুজুর বয়ান করছে আমার আগে, যে বাচ্চাদেরকে এই যে কার্টুন দেখায় 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 খাবার খায়, বলেন তো এই খাবার কি তার শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে কি হবে না? কয় হুজুর একটা ফু দিয়া দেন। কয় কি হয়েছে? কয় আগা থামে না। কয় হুজুর ফু দিয়া দেন। কি হয়েছে? কান্দা থামে না। হুজুর ফু দিয়া দেন, খায় না। ফু দিয়া লাভ হইব কি? এই ফু দিয়া লাভ হইব কি? গোড়া তো ঘরের সমস্যা, ঠিক না বলেন? আবার মায়ও মোবাইল দিয়ে দেয়, মোবাইল দিলে মায়ও একটু মোবাইল টিপতে পারে, ঠিক না? বাপও দিয়ে দেয়, বেজাল লইব কান্দে বেলা, নিজেও কি করে, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই যে আপনার চায়ের ভিতরে ফু দিলেন, বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলতেছে মানুষ যেটা নেয় সেটার নাম কি? অক্সিজেন। আর যেটা ছাড়ে সেটা কি? কার্বন ডাই অক্সাইড। আপনি যখন ফু দিলেন, এই কার্বন ডাই অক্সাইডটা কোথায় গেল? বিজ্ঞান বলে তুমি যখন ফু দিলা, এই চাটার ভিতরে কার্বন ডাই অক্সাইড যাওয়ার কারণে এইটা যখন আবার তোমার পেটে যাবে, তো তোমার পেটের ভিতর অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিজ্ঞান যখন গবেষণা, হায় হায় ১৫০০ বছর আগে আল্লাহ নবীজি বলছে লা তানফুখু ফিত তাআম, তোমরা খাবারের ভিতরে ফু দিও না। বিজ্ঞান বলে ১৫০০ বছর আগে এই টেকনোলজি, এই বায়োলজি মুহাম্মদ আরবি কোথায় পাইল? যখন কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না, যখন কোনো গবেষণাগার ছিল না, কোনো মেশিন ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, মুহাম্মদ আরবি এত সুন্দর গবেষণা কেমনে পাইল? অনেক বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? আচ্ছা আপনারা নামাজ পড়েন তো নাকি? নামাজ পড়েন না?
এই সমাজে এমনও লোক আছে যখন নামাজের সময় হয়, আমার ভাইরা খেয়াল করেন, নামাজের সময় যখন হয় আজান দিলে কতক্ষণে মসজিদে যাবে দিলের ভিতর ছটফট শুরু হয়ে যায়, আছে না নাই? কতক্ষণ আসেনি? আজান হয়ে গেলে কই যাতে মসজিদ দিলের ভিতরে ছটফট ছটফট করে, আছে না? নামাজ না পড়লে শরীরটা যেন কেমন খারাপ লাগে, আছে না? আল্লাহ নবীজি বলেন ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার দিলটা মসজিদের ভিতরে লেগে থাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার গেস্ট হাউসের স্পেশাল গেস্ট হাউসে আল্লাহ তাআলা তাকে জায়গা দান করে দিবে। আবার এক শ্রেণীর মানুষ আছে আজান দেওয়ার পরে চায়ের দোকানে যায়। কতটি বুড়াও আছে, বুড়া বয়সে বান্দর, বুড়া বয়সে যাবে কই, কয় কর না কে, আর এরা যায় কই, আছে না? আবার অনেক জুয়ান রাও যায়, কি দাদা আছে না? মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর এরা কয় হাইয়া আলাস সালাহ, চায়ের দোকানে পলা, হাইয়া আলাল ফালাহ, একটা বিড়ি ধরা। কি এডিট তো কয় নাকি? মুয়াজ্জিন কইলো নামাজে আয়, আর এরা কয় কই আয়, কথা কয় না। আর চায়ের দোকানে দেখবেন যত ধরনের বিশিষ্ট মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, ডক্টর, ইঞ্জিনিয়ার সব আপনি কোথাও না পেলেও চায়ের দোকানে পাবেন, ঠিক কিনা বলেন? আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি চায়ের দোকানে খুঁজে পাবেন, ঠিক কিনা বলেন? আপনার রোগ হয়েছে, তারা আপনাকে অনেক পদের ওষুধ তারাই প্রেসক্রিপশন দিবেন বিনামূল্যে, বিনা টাকায়, এটাই তো কথা কন, এটা হইতাছে না আমার ভাইয়েরা? চায়ের দোকানে যারা আড্ডাবাজি করে, আবার চায়ের দোকানে আবার একটা কি লাগাই জান, এরকম ডাকা নাকা, নাহলে আবার চায়ের দোকানের বেচা কিনা, আবার ওই চায়ের দোকানের বাকিও শেষ, আল্লাহ বরকত কি করে উঠায় না। যারা চায়ের দোকানে টিভি দেখায়, নাটক, সিনেমা, বাজি দেখায় ব্যবসা করে, খুঁজা দেন একটা ভালো নাই, ওই কিস্তিতে সুদে টেয়া লইছে, নাহলে বললো যে ঝগড়া, আর নাহলে দেখবেন কিস্তি দিতে দিতে জীবন শেষ, বলবেন না, খুঁজা দেখেন আমার ভাইরা। তাহলে আজান দিলে কই ঢুকতেইব? এই পিছনে মানুষ কন, কই ঢুকতেইব? আপনারা কই ঢুকেন আমার ভাইরা? ডক্টর তারেক মাহমুদের নাম শুনছেন আপনারা? হি ওয়াজ দ্য ফেমাস পারসন, ডক্টর, সায়েন্টিস্ট, গবেষক। ডক্টর তারেক মাহমুদ তার কিতাবের ভিতরে লেখছেন উনি লন্ডনে গিয়েছে, কোথায়? উনি আমেরিকা যাবে, কোথাও যাবে, লন্ডনের এয়ারপোর্টে তার বিমানটা ট্রানজিট হয়েছে। ট্রানজিট বুঝেন তো? এক বিমান চেঞ্জ করে আরেক বিমান, অথবা সেখানে ব্রেস নিয়ে তারপর কি করে আবার উঠছে, ট্রানজিট বলে। যারা উমরায় গেছেন বা বিভিন্ন দেশ তারা জানেন। তো লন্ডন এয়ারপোর্টে ওনাকে সময় দেওয়া হয়েছে মাত্র আধা ঘন্টা। কয় ঘন্টা? উনি 10-15 মিনিট পরে উনি দেখলেন, উনি কিতাবে লেখছে আই জাস্ট ফলো আওয়ার প্রেয়ার টাইমস অ্যান্ড আই হ্যাড 15 মিনিটস। আমি দেখলাম আমার জোহরের রক্তটা শেষ হয়ে যাইতেছে, আর মাত্র 15 মিনিট সময় আছে, তো বিমানে উঠে তো নামাজ পড়তে পারবো না সুন্দরভাবে। উনি কোন এক জায়গায় দাঁড়ায়া নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার। ঠিক ওই সময় ওই এয়ারপোর্টের ভিতরে একজন গবেষক, একজন বিজ্ঞানী, উনি এখানে দাঁড়ায় ছিলেন। আমার ভাইরা খেয়াল করেন, উনি যখন দাঁড়ায় গেলেন, যাওয়ার পরে দেখলেন উনি তার নামাজটাকে ফলো করলেন। উনি নামাজ পড়লেন আল্লাহু আকবার, রুকুতে গেলেন, সেজদায় গেলেন, এভরিথিং সব করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ। ঠিক ওই সময় বিজ্ঞানী ডাক দিয়ে বলেন, ডক্টর তারেক মাহমুদ, ও ম্যান, ফ্রম হায়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? ও ম্যান, তুমি এত সুন্দর একটা ব্যায়াম কোথায় পাইলা? ডক্টর তারেক, ও ভাই, ও ম্যান, ও ব্রাদার, ও ব্রো, did not exercise. এটা কোনো ব্যায়াম নয়, it's our prayer. Allah has ordered to us every day 5 times. চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, এটা কোনো ব্যায়াম না, এটা আমার রব আমারে বলছে প্রতিদিন 5 বেলা এইভাবে আমাকে ব্যায়াম করার জন্য, এইভাবে আমাকে ইবাদত করার জন্য। ওই বিজ্ঞানী বলে, ভাই ডোন্ট লেট বি 1 মিনিট, কালিমা পড়ায় মুসলমান বানায়। ডাক্তার তারেক মাহমুদ অবাক, হায় হায়, আমি তো তাকে কোনো ওয়াজ করলাম না, নসিহত করলাম না, উনি কি এমন শুনলো যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল? বললে, ভাই why did you accept Islam? Why? বলে, ভাই I don't listen here. তুমি কি এমন শুনলা, কি এমন শুনাইলাম তোমাকে আমি যে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা? বলে, ভাই আমি একজন ফিজিশিয়ান, একজন সায়েন্টিস্ট, from 30 years
30 বছর যাবত আমি আমার আমেরিকার ল্যাবের ভিতরে গবেষণা করতেছি। মানুষের যখন মাথা ব্যথা হয় আমরা মাথার একটা ব্যায়াম দিয়ে দেই, আছে না নেই? কোমর ব্যথা হয়ে গেলে কোমরের কি দেই? এক্সারসাইজ দিয়ে দেই। পায়ের ব্যথা হইলে পায়ের একটা এক্সারসাইজ দেই। হাতের ব্যথা হইলে হাতের একটা এক্সারসাইজ দিলে। ও ভাই, আমি এমন একটা ব্যায়াম 30 বছর যাবত গবেষণা করতেছি যে ব্যায়াম হবে একটা, আর এই ব্যায়ামের ভিতরে হিউম্যান বডির সমস্ত কিছু থাকবে। মাথার ব্যায়াম, পায়ের ব্যায়াম, হাতের ব্যায়াম, চোখ ব্যায়াম। আমার ভাইরা, আমি আগেই বলছি যে আল্লাহ নগদ দিতে পছন্দ করে, সে আল্লাহ নামাজ পড়বেন এখন 50 বছর 1 লাখ বছর পরে আপনাকে জান্নাত দিবেন আল্লাহ তাআলা সেই তবিয়ত না, আল্লাহ দেও নগদ, দিতেও পছন্দ করে নগদ। বললে ভাই আমি দেখলাম তুমি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন হাত দিলা, আমি দেখলাম তোমার 2 হাতের ব্যায়াম শুরু হয়ে গেছে। আমি দেখলাম তুমি যখন দাঁড়ায় রইছো তোমার প্রত্যেকটা হাড়ের গিরায় প্রত্যেকটা হাড়গুলা সচল হয়ে গেছে। আমি দেখলাম তুমি যখন রুকুতে গেলা তোমার ব্যাকবোন মেরুদণ্ডের ব্যায়াম হয়ে গেছে। আমি দেখলাম তুমি যখন সেজদায় গেলা, মানুষ যখন সেজদায় যায় মানুষের পুরো শরীরটা পাতলা হয়ে যায়। আপনারা বলেন না হুজুর নামাজ পড়লে শরীর একটু পাতলা পাতলা লাগে? এই কথা কর না কেন? নামাজ পড়লে একটু হালকা লাগে কেন? হালকা লাগে দেখেন, বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে মানুষের হার্টের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন করা। এই ব্লাডটা রক্তের কণিকায় কণিকায় পৌঁছায়। মানুষ যখন দাঁড়ায় থাকে এই ব্লাডটা, এই হার্টটা ব্লাডটাকে মাথা পর্যন্ত নিতে পুরোপুরিভাবে সক্ষম না, দুর্বল হয়। বাসার ভিতরে মোটর লাগান না, মোটর, এই মোটর যদি আপনি 2 তলায় পানি নেন, পানি দেবেন ফুস করে পড়বে। নিচতলায় আরো পাওয়ার, 3 তলায় পাওয়ার আরেকটু কম, 4 তলায় আরেকটু কম, 5 তলায় আরেকটু কম, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি এই হার্টটাও অল্প অল্প করে মাথার ভিতরে যায়, এই জন্য মাথা ব্যথা হয়, মাথার ভিতরে ভার লাগে, শরীর খারাপ লাগে। আমি দেখলাম কোন মানুষ যখন তোমার মতো এইভাবে হাত উঠাইয়া রবকে সেজদা দেয়, তার মাথার ভিতরে কোনোদিন একটা ব্রেন টিউমার হইতে পারে না। আমি দেখলাম তার ব্রেনের প্রত্যেকটা কণায় কণায় শিরায় শিরায় ব্লাড এমন ভাবে চলাচল করতেছে, তার ব্রেনের ভিতরে কোনদিন জান থাকতে পারলো না। আমি দেখলাম তোমার প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা স্থানের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে ব্যায়াম দিয়ে দিয়েছেন, যেই আল্লাহ, যেই রাসূল, যেই রব কিনা তার ইসলামের ভিতরে এত সুন্দর প্রেয়ার, এত সুন্দর ইবাদত প্লাস এক্সারসাইজ থাকতে পারে। সেই আল্লাহ, সেই রব কোনোদিন মিথ্যা হইতে পারে না। তাই আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। এবার বলেন নামাজ আমাদের দরকার আছে না নাই? এবার বলেন কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? আমার ভাইরা, কেন আমি বিজ্ঞান দিয়ে বললাম কারণ কি জানেন? আমরা যদি বলে হুজুর এই ফজরের সময় করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, নামাজ পড়ে হাঁটতে হবে, শরীর ভালো থাকবে, আপনারা কেউ করবেন না। ডাক্তার যদি বলে এই তোর ডায়াবেটিস হয়েছে, তোর প্রসাবের থলির ভিতরে কি হয়েছে যেন, কি কয়, পাথর হয়েছে, পাথর, তুই সকালবেলা দৌড়াবি ফজর আগে আধা ঘন্টা 1 ঘন্টা, তোর ডায়াবেটিস, তুই সকালে দৌড়াবি, দেখবেন রমনা পার্কে বিকালবেলা সব বড় লোকের আপনি মোড়া গাড়া খালি দৌড়ায়। আপনি দেখেন না কোনোদিন বুড়াডিও দৌড়ায়? দেখেন না আপনারা? ডাক্তার যখন কয় তখন মানুষের এমন দৌড় শুরু হয়, ঠিক কিনা বলেন? আর যদি বলি ভাই সকালে ফজর নামাজ পড়েন, সুবাহ কি হাওয়া, হাগাও হাজারো রক্ষী দেওয়া, যখন আমরা বলি সুন্দর ফিরা, তখন আর উড়ে না, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম, এবার বলেন কোরআন কি শুধুমাত্র বই না এটার ভিতরে গবেষণা আছে? আরো 2-1টা শুনবেন? আচ্ছা, আমরা অনেকে প্রস্রাব করি না? যমুনা ফিউচারে গেছি ভিসা করার জন্য, যাইয়া দেখি প্রস্রাব ধরছে। কি ধরছে? প্রস্রাব ধরছে, শুদ্ধ ভাষা প্রস্রাব ধরছে। যাইয়া দেখি প্রস্রাব করার জায়গা নাই, সব দিকে দাঁড়ায়া। রেস্টুরেন্টে যাবেন, বিভিন্ন শপিং মলে যাবেন, অত্যাধিক বহার জায়গা নেই। কেউ ঠিক কিনা বলেন? এমনে যেন কারণ কথা কয় না। আরে আরেকজন আছে কি এমনি করে, কারা কারা আমি কইতাম না, পরে আবার আমার দোষ দিবেন। কারা বলেন কি এটা? কুকুর কইলে খারাপ শোনা যায়, ডগ। কি বলেন? আমি দেখলাম মানুষ দাঁড়ায়া প্রসাব করে, মুসলমানের সন্তান ওরা দাঁড়ায়া প্রসাব করে। এতটা জঘন্য লজ্জা পৃথিবীতে আর আছে বলেন তো দেখি? দাঁড়ায় প্রসাব করে আমার ভাইরা। অথচ দাঁড়ায় প্রসাব করলে এটা শরীরের জন্য ভালো না খারাপ বলেন তো দেখি? বিজ্ঞান বলে কোন মানুষ যদি দাঁড়ায় প্রসাব করে, দাঁড়ায় প্রসাব করলে
পোশাবের ছিটা তার শরীরে লাগতে পারে, ওই পোশাবের ভিতরে ভাইরাস আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এই ভাইরাস যখন লাগবে তার জীবন শরীরের ভিতরে রোগ জীবাণু বাসা বাঁধতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না আমার ভাইরা? আর যখন মানুষ দাঁড়ায় পোশাক কণিকার ভিতরে তার ব্লাডের যে রাস্তা আছে সেটার ভিতরে পেস লাগার সম্ভাবনা আছে, বিভিন্ন রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞান বলে হায় হায় ১৫০০ বছর আগে নবীজি এত সুন্দরভাবে এত গবেষণা করছে, এমনও বিজ্ঞানী পাওয়া যায় তারা এইটা গবেষণা করতে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আপনারা অনেকে রেস্টুরেন্টে গেলে দেখবেন চামিচ দিয়ে খাবার খায়, দেখেন না? দেখেন না রেস্টুরেন্টে কি দেয়? কি দেয়? কি দেয় বলেন? কাটা চামিচ দেয় না? কাটা চামিচ দিয়ে আপনাদের রক্ত কাটা করে, শরীর কাটা করে। ভাই খেয়াল করেন, মানুষ যখন কাটা চামচ দিয়ে খায়, কামচ দিয়ে খায়, খাওয়ার পরে আবার একটা কি দেয় জানো এটারে? ড্রিঙ্কস। কি কি এটা? ড্রিঙ্কস। ড্রিঙ্কস, কোকা কোলা, পেপসি, তাই না? জিগান্ত এই মুরব্বী গো, এই কাকা ছোটবেলায় জীবনে কোকা কোলা খাইতে হইছে খাওয়ার পরে নাকি খাওয়ার পরে ঠাস ঠাস ছুটছে খালি? এই বিয়ার দাওয়াতের পরে কি ছুটছে খালি? ঠাস ঠাস, পেট ক্লিয়ার। পেট কি? আর এখন এত কিছু খায় তারপর ক্লিয়ার হয় না, ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলে মানুষ যখন হাত দিয়ে খাবার খায়, এই যে মানুষের হাত দেখেন না, এই হাতের ভিতরে অনেকগুলো ছিদ্র আছে। কি আছে? কি আছে বলেন? ছিদ্র আছে। এই ছিদ্র থেকে বিভিন্ন ঘাম বের হয়। কি বের হয়? ঘাম বের হয়। আমরা যখন খাবার খাই ওই ঘামটা খাবারের সাথে মিশ্রণ হয়ে যখন পেটের ভিতরে যায় ওই ঘামটা হজমের প্রক্রিয়া সৃষ্টি করে দেয়। এটা আল্লাহ প্রদত্ত। বিজ্ঞান যখন দেখছে হ্যাঁ মুসলমানের কোরআন, মুসলমানের নবী যখন বলছে হাত দিয়ে খাওয়া সুন্নত, হাত দিয়ে খাইলে ভালো, গবেষণা করে দেখে হ্যাঁ চামচের চাইতে হাত দিয়া খাবার খাইলে সাথে সাথে পেটের হজম বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা শেষ করে দিব, এই যে কোরআন, এই যে কোরআন, এবার বলেন কোরআনের ভিতরে সব আছে না নাই? আমার যুবক ভাইরা তোমাদেরকে বলি, এই কোরআনটাকে গবেষণা করো। যুবকরা যদি কোরআন নিয়ে গবেষণা করে এই এলাকা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর লাস্ট বলে যাই, যুবকরা তোমাদের ঘরে কোরআনের মতো সবচেয়ে দামি ছিল আমার নবী। সবচেয়ে দামি কে ছিল? কথা বলেন, কে বলেন? আমার নবী, যিনি আপনার আমার জন্য মায়ের খাইতে 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 আপনার জন্য এত গবেষণা করে গেছে। এইবার বলেন সেই নবীর প্রতি আমার ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আমার ভাইরা, আজকের যিনি প্রধান মেহমান মুফতি রফিউদ্দিন মাহমুদুল্লাহ সাহেব অলরেডি চলে আসছে। আমার ভাইরা অলরেডি চলে আসছে। ইনশাল্লাহ আমরা কেউ উঠবো না ইনশাল্লাহ। তার আগে একটা দুটা কথা বলে নেই। চিৎকার মেরে বলেন তো দেখি, আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? কথা বলেন, ভালো কি বাসি না? আল্লাহকে ভালোবাসি কি বাসি না? বলেন আমার সাথে, বলেন তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো,
অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা আল্লাহ। এই জন্য নবীজিকে মোহাব্বত করে ভালোবাসবেন তো, আরো জোরে বলেন বাসবেন তো। পৃথিবীর সবাই যদি এক পাত্রে হয়ে যায়, আর যদি আমার নবীর পক্ষে থাকা লাগে, তবে আমরা নবীর সাথেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই উত্তর চাঙ্গিনীর মানুষ, হুজুর আসার আগে একটা ঘটনা মনে পড়ছে, শুনবেননি? আল্লাহ নবীজি ছোট্টবেলায় মাঠের এক সাইডে বৈশা বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। এই উত্তর চাঙ্গিনীর মানুষ 5টা মিনিট একটু খেয়াল করেন, ছোট্টবেলায় এক মাঠের সাইডে বসে বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহ নবীজি খেলাধুলা করতেন না, খেলাধুলা দেখতেছিলেন। সন্ধ্যার আজান হয়ে গেছে। সমস্ত বাচ্চারা যখন মাগরিবের আজান হয়ে যায়, সমস্ত বাবারা মারা এসা দৌড়ে এসা সমস্ত বাচ্চাটাকে কুলে নিয়ে আর বাসায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীজি, আল্লাহ নবীজি আপনার আমার কলেজার টুকরা নয়নমণি এক সাইটের ভিতরে বসা, কেউ আসে না, কেউ আসে না। আমার মায়ার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছে। এই উত্তর চাঙ্গিনীর মানুষ ইতিমধ্যে মা আমেনা দৌড়ায় আসছে। মুহাম্মদকে কোথাও পাওয়া যায় না। মানুষের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমার সন্তান মুহাম্মদ রে দেখছুনি? বলে হ্যাঁ, ওই যে মাঠের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেছে। আল্লাহ নবীজি কান্নাকাটি করতেছে। মা আমেনা দৌড়া যায়, আল্লাহ নবীজি কান্নাকাটি করতেছে। মা আমেনাকে দেখে দৌড়াইয়া কুলের ভিতরে উঠছে। কুলের ভিতরে উঠার পরে মা আমেনা জিজ্ঞাসা করে, বাবা কান্দো গেল? এইবার আল্লাহ নবীজি বলে, মা সকলের বাবার এসে চুমু খাই রে মা, আমার বাবা তো আসে না যে চুমু খাবো রে মা। ও মা, কেমনে মনের দুঃখগুলো বুঝাইতাম রে মা। ও মা, কেমনে বুঝাইতাম? এই পৃথিবীর জমিনে আমি আব্বা বলে ডাক দিও, আমার কেউ নেই পৃথিবীতে রে মা। আল্লাহ নবীজিও কান্দে, মা আমেনাও কান্দে। দৌড়ে গেছে, দাদার কাছে গেছে। দাদার কাছে যা ডাক দিয়া বলে, দাদা পৃথিবীর জমিনে বাবা বলে ডাক দেওয়ার কেউ নেই। আজকে বাবা বলে ডাক দেওয়ার যদি কেউ থাকতো, আমিও বাবা বলে ডাক দিতাম। আল্লাহ নবীজির কান্নাকাটি দেখিয়া দাদা বললেন, এই পৃথিবীর জমিনে তুমি বড় এতিম হয়ে আসছো। আল্লাহ তাআলা তোমাকে নবী হিসেবে কবুল করেছে। আল্লাহ তাআলা এতিমদের দুঃখ নবীজিকে বোঝার জন্য তৌফিক দিয়েছেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান বক্তার আগমন। এই উত্তর চাঙ্গিনীর বাসীর পক্ষ থেকে আমার ভাইরা, আজকের যিনি প্রধান আলোচক শ্রদ্ধেয় ভাজন বড় ভাই, চমৎকার আলোচনা করে সারা বাংলাদেশে। আমি নিজে ওনার ওয়াজের ভক্ত, ওনার জন্যই বসেছিলাম এতক্ষণ। আমার ওয়াজ একটু আগেই শেষ হয়ে গেছে। তাহলে আজকে আমরা যেটা শিখেছি যে কোরআনটা কি, বুঝতে পারছি তো নাকি? কোরআন কি শুধুমাত্র কোনো বই না গবেষণা? আমার ভাইরা মনে থাকবে তো ইনশাআল্লাহ?